আচ্ছা, আপনারা যখন আপনাদের আধার কার্ডের কোনো কারেকশন অথবা বায়োমেট্রিক আপডেটের জন্য কোনো আধার সেন্টারে যাচ্ছেন, তখন আপনারা বলছেন এসডিও ডোমিসাইল সার্টিফিকেট দরকার অথবা ভোটার কার্ড দরকার। এবার যাদের ভোটার কার্ড নেই তারা কি করবেন? এসডিও ডোমিসাইল সার্টিফিকেট আপনাদের নিয়ে যেতে হবে। এবার এই এসডিও ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করবেন কিভাবে এবং কি কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, সমস্ত কিছুটা নিয়ে আজকে আলোচনা করব। এবার ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ডিস্ট্রিক্টের অফিসিয়াল পোর্টালে। এটা হচ্ছে ডিস্ট্রিক্টের অফিসিয়াল পোর্টাল। এবার কি করবেন, এই পোর্টালটা কিন্তু ক্রোমে বর্তমানে চলছে না, এই ধরনের সমস্যা আসছে। কি সমস্যা বুঝতে পারছি না, তবে আপনারা যদি কম্পিউটারে করছেন ফায়ারফক্সে করবেন, অথবা যদি মোবাইল থেকে আবেদন করছেন ক্রোম ব্রাউজার বাদে আলাদা কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। এবার এখানে আসার পর ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন, এই ধরনের পোর্টাল খুলে যাবে। এবার কি করবেন, এখানে লগ ইন অথবা সাইন আপ, যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আপনি রেজিস্টারে ক্লিক করে এই জাস্ট বেসিক কিছু তথ্য দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন। এবার ব্যাক টু লগ ইনে ক্লিক করে ইউজার নেম আপনি সেভ করেছিলেন ওই ইউজার নেমটি দিয়ে দেবেন এবং ক্যাপচারটি ফিল আপ করে এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার মোবাইল অথবা ইমেল যেটি সিলেক্ট করবেন ওইখানে একটি ওটিপি যাবে, ওটিপিটি দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। আপনাদের আরো একবার ক্লিয়ার করে দিই, এই ভিডিওতে সম্পূর্ণ গাইডেন্স থাকবে, কি কি তথ্য লাগবে, কোথায় যেতে হবে, কতদিন সময় লাগে, সমস্ত কিছুটা এই ভিডিওতে আলোচনার বিষয় রয়েছে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন। যখন আপনাদের বলবো কি কি ডকুমেন্ট প্রয়োজন, সেই জায়গাটা আপনারা খুব গুরুত্ব সহকারে শুনবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এখানে আপনার ড্যাশবোর্ড শো করবে। ড্যাশবোর্ড শো করলে আপনার যত সার্টিফিকেট আবেদন করে থাকবেন ওগুলো দেখা যাবে। যদিও আপনাদের নতুন আইডি, কোনো কিছু আপনাদের দেখা যাবে না। এবার কি করবেন, এই যে সার্ভিস লেখা রয়েছে সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে বাম সাইডে চলে আসবেন, এখানে সার্টিফিকেটে ক্লিক করার পর সমস্ত কিছু সার্টিফিকেটের অপশন চলে এসছে। আমরা কি করব, লোকাল রেসিডেন্স বা ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করব। এখানে ক্লিক করার পর এই যে অ্যাকসেপ্ট বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বেসিক কিছু ডিটেলস রয়েছে। প্রথমে অ্যাপ্লিক্যান্ট যিনি রয়েছেন ওনার সলিউটেশনটা দিয়ে দিতে হবে, মিস্টার, মিসেস, মিস যা হবে এগুলো সব সিলেক্ট করে নেবেন যে যার মতো করে। এবার এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এবার এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই এর অপশন আসবে, মোবাইলে আপনার ওটিপি যাবে, আবার ওটিপিটি এখানে দিয়ে দেবেন, ভেরিফাই করে দেবেন। এবার ইমেল আইডিটি আপনার দিয়ে দেবেন, এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনার গ্রামের নামটি লিখে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, কান্ট্রি, স্টেট এবং ডিস্ট্রিক্ট, বেসিক ডিটেলস এগুলো ফিল আপ করে যাবেন, খুব সহজ। এরপরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন, আরেকটি পেজ খুলে যাবে। এবার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট চেয়েছে, এখানে যদি প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস সেম এজ করে দেবেন। নট সেম হলে নট সেম এ ক্লিক করে আপনাকে আবার ফিল আপ করতে হবে। যদি একই হয় তাহলে পরেরটা ক্লিক করে সেম এজ করে দেবেন। এবার নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন প্যারেন্ট ওর হাজবেন্ড ডিটেলস চেয়েছে, এইভাবে নাম লিখে সমস্ত কিছুটা ফিল আপ করে নেবেন। এখানে অকুপেশনটা দিয়ে দেবেন, যদিও ম্যান্ডেটরি নয় তবুও আপনারা দিয়ে দেবেন। এরপরে সেভ এন্ড নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট করার পর পরবর্তী পেজ খুলে যাবে। এখানে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, এখানে স্টেট চুজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন, আদার ডিস্ট্রিক্ট হলে আদার করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল করে নিচ্ছি। এবার আপনার প্লেস অফ বার্থের যে অ্যাড্রেসটি যদি একই হয় তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, আপনার সেম অ্যাড্রেসটি চলে আসবে। না হলে নট সেমে ক্লিক করে আপনাকে অ্যাড্রেসটি ফিল আপ করে নিতে হবে। এবার এখানে চেয়েছে এডুকেশনাল ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে এটা ম্যান্ডেটরি নয়, যদিও এটা না দিলেও চলবে। এরপরে সেভ এন্ড নেক্সট এ ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সট ক্লিক করার পর পরবর্তী পেজ খুলে যাবে। দিয়ে দিতে হবে অ্যাড্রেস দিতে হবে, আপনি লাস্ট 15 বছর ধরে কোথায় বসবাস করছেন। যদি সেম অ্যাড্রেস হয় সেম এজেট করে দিবেন এবং এখানে আপনাকে ডেটটা চুজ করতে হবে, কত দিন ধরে বসবাস করছেন। এখানে হাউস টাইপ যদি নিজের হয় তাহলে অন করবেন, রেন্টাল হলে রেন্টাল, অফিসিয়াল হাউসিং হলে অফিসিয়াল। এখানে অন করে দিচ্ছি। এবার এখানে ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এখানে আদার ডিটেলস চেয়েছে। এখানে আদার ডিটেলসে দেখুন সমস্ত কিছু ম্যান্ডেটরি নয়, যদি আপনারা চান দিতে পারেন, না দিলেও হবে। তবে এই অপশনটা দেখুন, আলাদা কোনো প্রপার্টি থাকে তাহলে ইয়েস করবেন, যদি নেই তাহলে নো করবেন। এবার ইয়েস করলে এখানে আপনাকে ডিটেলস দিতে হবে। এবার এখানে যদি আপনারা আলাদা স্টেট থেকে এসে থাকেন বা আলাদা দেশ থেকে এসে থাকেন এখানে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। এবার আপনি কিসের জন্য আবেদন করছেন সার্টিফিকেটটি এখানে আপনাকে লিখে দিতে হবে। আদার্স ক্লিক করে এখানে রিজনটা লিখে দেবেন। ধরুন আধারের আপডেট করতে চান, এখানে লিখে দেবেন আধার আপডেট, পর আধার বায়োমেট্রিক আপডেট, যে কারণটার জন্য আপনি আবেদন করছেন এখানে লিখে দেবেন। এরপরে সেভে ক্লিক করার পর এখানে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে এই ধরনের অপশন চলে আসবে। এখানে আপনি আপনার নাম সমস্ত কিছু
অ্যাড্রেস কি কি ফিল আপ করেছেন সবকিছুটা একবার মিলিয়ে দেখে নেবেন। সবকিছু যদি সঠিক থাকে এই পেজটিকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর সাবমিট করার আগে আপনাকে এখানে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কি কি ডকুমেন্ট আপলোড করবেন। এবার এই ডকুমেন্টগুলো আপলোড করার পরেও আপনাদের যে সংশ্লিষ্ট বিডিও অফিস বা এসডি অফিস রয়েছে ওখানে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু জমা করতে হবে। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ রয়েছে, এই সমস্ত কিছু আপনি আধার, রেশন, ড্রাইভিং লাইসেন্স, ভোটার ফটো বা আগে ইস্যু করা ডোমিসাইল সার্টিফিকেট, এখানে হয়ে গেল আধার কার্ড। এবার আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনাকে ভোটার কার্ড, আধার কার্ড, আলাদা ডকুমেন্ট যদি থাকে আপনি দিয়ে দেবেন, না হয় আধার কার্ডটি দিয়ে দেবেন। এখানে আপনার ফটো আপলোড করে দেবেন। আদার ডকুমেন্টই হচ্ছে ম্যান। এখানে অনেক কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। তার আগে বলে রাখি এখানে বার্থ সার্টিফিকেট, আপনার বার্থ প্রুফ দিতে হবে। বার্থ সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবেন, অথবা এইগুলো যে কোনো একটা অপশনে যদি থাকে দিয়ে দেবেন। এডমিট কার্ডটা দিলেও হবে, আপনি বার্থ সার্টিফিকেট চুজ করে আপনি এডমিট কার্ডটা আপলোড করে দেবেন। এবার ম্যান প্রশ্ন হচ্ছে এখানে আধার ডকুমেন্টে কি কি দেবেন। প্রথম কথা হচ্ছে পিসিসি দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট অনলাইন করার আগে আপনাকে কিন্তু পিসিসি অনলাইনের মাধ্যমে বের করতে হবে। যদি ধরুন কারো আধার কার্ড নেই তাহলে আপনারা কি করবেন, আপনাদের নিকটবর্তী থানা অথবা জেলা পুলিশ কার্যালয়ে আপনাদেরকে গিয়ে পিসিসির জন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সাথে কথা বলতে হবে। এবার পিসিসি লাগবে। এখানে পিসিসি আবেদন কিভাবে করবেন অনলাইনে তার জন্য একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি ওখান থেকে গিয়ে দেখতে পারেন। এটা হলো পিসিসি। আর কি কি লাগবে, আপনার বাড়ির জমির পর্চা লাগবে। পর্চা যদি নিজের নামে থাকে পর্চাটি দিয়ে দেবেন। এবার জমি যদি আপনার বাবা অথবা আপনার দাদুর নামে থাকে তাহলে আপনাদেরকে তাদের ডকুমেন্টও এখানে আপলোড করতে হবে। সাথে আপনাদের গ্রামবাসীর ঘোষণাপত্র আপলোড করতে হবে এবং নিজের একটা সেলফ ডিক্লারেশন আপলোড করতে হবে এবং প্রধানের রেসিডেন্সিয়ালও আপলোড করতে হবে আপনাকে। এবার এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা নোট করে রাখুন এবং যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমার ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সমস্ত কিছু ডকুমেন্ট তালিকা দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে গিয়ে ডাইরেক্টলি সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে আপনারা অনলাইন করবেন। অনলাইন করার পর সংশ্লিষ্ট বিডিও অফিস বা এসডি অফিসে জমা দেবেন। জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। আপনারা যে আইডি থেকে অনলাইন করেছিলেন সেই আইডিতে ঢুকে আবার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এবার ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর এই ধরনের অপশন চলে আসবে ড্যাশবোর্ডে। লোকাল রেসিডেন্সিয়াল এন্ড ডোমিসাইল সার্টিফিকেট লেখা থাকবে, এখানে আপনার ইন প্রোগ্রেস লেখা থাকবে। এবার জবে অ্যাপ্রুভ হয়ে যাবে এই ধরনের অ্যাপ্রুভ লেখা থাকবে এবং সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলে এই ধরনের অপশন চলে আসবে, এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। জানি ভিডিওটি বড় হয়ে গেছে, একটু লেন্থি হয়েছে, তথ্যটি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চেয়েছি সেই জন্য একটু ভিডিওটি লম্বা হয়েছে। তবুও আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।